মোহতারাম, আমাদের কাছে হাতে প্রশ্ন আছে। প্রশ্ন পাঠিয়েছেন দিনাজপুর ফুলবাড়িয়া থেকে হাসান আলী। তিনি জানতে চাচ্ছেন যে মসজিদে জামাত চলাকালে কেউ যখন মাথা ঘুরে অথবা স্ট্রোক করে পড়ে যায় তাহলে পাশে থাকা মুসল্লির করণীয়টা কি? জি, আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে মানবতা ধর্ম। ইসলাম প্রথম জীবনের নিরাপত্তা দিয়েছে, পরে তার উপরে বিধান আরোপ করেছে। সুতরাং জীবন রক্ষা হচ্ছে প্রথম। যখন মসজিদের ভিতরে কোনো ব্যক্তি তিনি মাথা ঘুরে পড়ে যান অথবা স্ট্রোক করেছেন অথবা যে কোনো অসুস্থ হয়ে গিয়েছেন, এমত অবস্থায় তার পাশের মুসল্লির দায়িত্ব হবে নামাজ ছেড়ে দিয়ে তাকে আগে, অথবা কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করতে পারে, এমনও হতে পারে, এমন প্রেক্ষিতে অবশ্যই আগে কি করতে হবে, আগে সেই ব্যক্তির কে সচেতন করতে হবে বা সেই ব্যক্তির সেবায় আগে নিয়োজিত হতে হবে, তারপরে তাকে নামাজ পড়তে হবে। কারণ হচ্ছে এখন এই ব্যক্তির সালাত সে পরে পড়ে নিতে পারছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা শরীয়ত খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছে। এই জন্য অবশ্যই এক্ষেত্রে দালিলিকভাবে এটা প্রমাণিত। যেমন ধরুন, এটা তো যে কোনো নামাজের ক্ষেত্রে ইমাম সাহেবের কোনো অসুবিধা হতে পারে। ইমাম সাহেব কোনো অসুবিধায় পড়েছেন, এই অবস্থায় এখন কি করবেন? ইমাম সাহেব বিপদে পড়েছেন, পেছনের মুসল্লি কী করবেন? তিনি ইমাম সাহেবের জায়গায় চলে যাবেন, আর ইমাম সাহেব তিনি তার প্রয়োজন সারবেন, অথবা তিনি কোনো না কোনোভাবে তার সামনের দিকে অগ্রসর হবেন, তথা তিনি নিজে তার প্রয়োজনগুলো সারার দিকেই যাবেন। সুতরাং এক্ষেত্রে জীবন যেখানে হুমকির মুখে সেখানে ছেড়ে দিয়ে তাকে সহযোগিতা এমত অবস্থায়, যেমন শুধু তাই নয়, কোথাও জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, এমত অবস্থায় শোনা গেল পাশে কোথাও আগুন লেগেছে, গোটা নামাজের জামাতি ছেড়ে দেবে। নামাজ ছেড়ে দিয়ে আগে সে আগুন নির্বাপনের কাজ করবে, জীবন রক্ষা করবার কাজ করবে, তারপরে নামাজ পড়বে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব বুঝে আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সময়টা আর দিতে পারছি না, শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের বিদায় নিচ্ছি।